হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, দেখো ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বসে গেছি তোমাদের সামনে। দেখো ভিডিওটা ভাবলাম এখন থেকে স্টার্ট করি আমি, তো স্টার্ট করে দিয়েছি। করে বাসি ঘর বারান্দা সব কিছু ঝেড়ে নিলাম, ঝেড়ে মুছে তারপরে আমি যাব বাইরের দিকে কাজ করতে। যেহেতু ঘর বারান্দাটা একদিকে সেরে গেলে কি হয়, বাসি জামা কাপড় একবারে ধুয়ে ঘরে ওঠা যায়। তো বারান্দা মুছে নিচ্ছি, দেখো ঘর বারান্দা মুছেও নিচ্ছে, একবার মুছে তারপরে আমি বাইরের দিকে যাব কাজে। তো এই যে ঘর ঝেড়ে মোছাও হয়ে গেল আমার, তারপরে আমি চলে যাব বাইরের কাজে। এই যে উঠোনটা ঝেড়ে নেবো আমি এখন। আর বাইরে পড়ছে বৃষ্টি, তো ভাবলাম ভিজবো না বেশিক্ষণ। তো মন্দিরের সিঁড়িগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু কুকুর হাঁটাচলা করে, এখানে শুয়ে থাকে তো নোংরা করে রাখে। তারপরে আমি উঠোনটা ঝেড়ে নেব। দেখো উঠোনটা ঝেড়ে নিচ্ছি বৃষ্টির মধ্যে, ভিজতে ভিজতেই তো বড়মশাই বকছে আমাকে যে বৃষ্টিতে ভিজো না। তারপরে বড়মশাই একটা গামছা এনে দিল, বললো মাথায় দিয়ে নিয়ে তারপরে ঝাড়ো। তো মাথায় দিয়ে নিলাম। দেখো তারপরে আমি ঝটপট ঝেড়ে নিচ্ছি যাতে বৃষ্টিটা গায়ে বেশি না পড়ে। তো ঝেড়ে ভিজেই তো গেছি, তারপরে আমি চলে যাব স্নান করতে। দেখো স্নান করে কাছাকাছি করে চলেও এসেছি, এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই যে স্নান করে কাছাকাছি করে জামা কাপড় মেলে দিলাম, মেলা হয়েও গেল জামা কাপড়গুলো। এখন চলে যাব আমি মন্দিরে। এই যে এতগুলো জামা কাপড় হয়েছে দেখো। তো আমি চলে এসেছি মন্দিরে। দেখো এই যে পুজো দিতে, মা পুজো দেবে না, তো আমি পুজো দেবো। এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দিয়ে নিচ্ছি আমি। তারপর পুজো হয়ে গেলে চলে যাব আমি রান্নাঘরে রান্না বসাতে। এই যে চলেও এসেছি, ভাত ফুটেও গেছে দেখো। তারপরে আমি মশলা করে নেব, এদিকে ভাত হতে হতে এদিকে মশলা করে নেব, যা যা রান্না করবো আর কি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।